ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে, অর্থাৎ ভারতীয় সংবিধান রচনার পটভূমি থেকে চার্টার আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখবে। এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজ আমরা শুরু করব চার্টার আইন। দেখো, চার্টার কথার আক্ষরিক অর্থ কী? দলিল, সনদ, দানপত্র বা হুকুমনামা বলতে পারো, ফরমান, সনদপত্র বলতে পারো, ঠিক আছে? তাহলে এতগুলো অর্থ কিন্তু এই চার্টারে হয়ে থাকে। দলিল বলতে পারো, যেটাকে পারমিশন বলা হয়, বা পারমিট বলতে পারো, বা লাইসেন্স বলতে পারো, তাই তো? এবার চলো চার্টার আইন জিনিসটা কি এ সম্পর্কে কিছুটা জানা যাক। তো তোমরা জানো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল বাণিজ্য করতে, তাই তো? এই বাণিজ্যের জন্যই কোম্পানি 1600 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর রানী এলিজাবেথের কাছ থেকে কিন্তু কি একটা চার্টার বা একটা লাইসেন্স কিন্তু পেয়েছিল। এই চার্টারে বলা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রাচ্য দেশে একচেটিয়া বাণিজ্য করতে পারবে। কিন্তু এই যে চার্টারটা বা লাইসেন্সটা, এটা নির্দিষ্ট সময় অন্তর কিন্তু কি এটা রিনিউ করতে হবে। সব ঠিক চলছিল, তবে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়, এই ধরে নাও 1750 নাগাদ, ভারতবর্ষে যখন ইংরেজদের অধিপতি বাড়তে লাগলো, সেই সময় দাঁড়িয়ে ব্রিটিশ সরকার ভাবলো যে কোম্পানির অধিপতির উপর একটা নিয়ন্ত্রণ বা একটা বাধা দেওয়া উচিত, ঠিক আছে? সেই সময় কিন্তু এই ফলশ্রুতি হিসেবে রেগুলেটিং আইন 1773 কিন্তু পাশ করানো হয়, যেটা আমরা অলরেডি আগের ভিডিওতে আলোচনা করেছি। তো তোমরা ভিডিওটি দেখে না থাকলে এই রেগুলেটিং আইন সম্পর্কে যে ভিডিওটা, সেটা প্লেলিস্টেও দেওয়া থাকবে, এমনকি ভিডিওর শেষেও তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। এবং রেগুলেটিং আইনের 1773-এর ঠিক কিছুদিন পরই 1784 সালে এই পিটের ভারত শাসন আইন জারি করা হয়। এর মাধ্যমে কিন্তু রেগুলেটিং আইনে যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছিল সেটিগুলোকে সমাধান করা হয়, ঠিক আছে? এরপর চার্টার আইন 1793 সালে একটি সনদ আইন পাশ করানো হয়। এই আইনে কোম্পানিকে ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যের জন্য আরও 20 বছর সুযোগ করে দেওয়া হয়। 20 বছর সুযোগ করে দেওয়া হয় মানেই আমরা বুঝতে পারছি 1793 থেকে 20 বছর মানে 1813 পর্যন্ত। এবং ভারতীয় গভর্নর জেনারেলের ক্ষমতা আর বাড়িয়ে দেওয়া হয়। এই যে আরও বাড়িয়ে দেওয়া হয় কোনটার মাধ্যমে? এই চার্টার আইন 1793 মাধ্যমে। এরপর দেখো চার্টার আইন 1813। এই যে চার্টার আইন 1813, এটাতে কি বলা রয়েছে? তাহলে আমরা বলতেই পারি যে 20 বছর পরে হলো এটা। 1793 ঠিক তাহলে 20 বছর পর 1813 সালে আরেকটি চার্টার বা সনদ আইন পাশ করানো হয়। এতে কি বলা রয়েছে? এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যিক কার্যকলাপের অবসান ঘটে। তাহলে যদি প্রশ্ন এরকম করে আসে যে কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যিক কার্যকলাপের অবসান ঘটবে বা ঘটে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? চার্টার আইন 1813। এরপর দেখো অন্যান্য ইউরোপীয় বণিকদের ভারতে বাণিজ্য করার অধিকার দেওয়া হয়। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই এটাকে স্ক্রিনশট করে রাখবে এবং খাতায় নোটস করবে। তাহলে একটা প্রপার নোটস থাকলে পড়তে খুবই সুবিধা হবে। দেখো এরপর কি বলা রয়েছে? ভারতীয়দের ভাষার শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। এরপর খ্রিস্টান মিশনারিদের ভারতে ধর্ম প্রচারের অধিকার দেওয়া হয়। স্থানীয় প্রশাসনকে কর প্রদান করা হয়। এরপরে দেখো বলা রয়েছে কোম্পানি সনদের মেয়াদ 20 বছর বৃদ্ধি করা হয়। তার মানে আমরা বুঝতেই পারছি 1813 থেকে আরও 20 বছর মানে 1833 পর্যন্ত এর আবার মেয়াদ বৃদ্ধি করা হয়। এরপরে নিশ্চয়ই তাহলে আসবে কি চার্টার আইন 1833, তাই তো? তাহলে এই যে 1833 সালে চার্টার অ্যাক্ট বা সনদ আইন একাধিক পরিবর্তন নিয়ে আসছিল। দেখো সেই পরিবর্তনগুলো কি কি?
এই আইনটি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোন আইনটি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নামে পরিচিত? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? চার্টার আইন 1833 কিন্তু কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নামে পরিচিত, যা 1833 সালের 28শে আগস্ট কার্যকরী হয়। গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নামে অভিহিত করা হয়। তাহলে কোন চার্টার আইনের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নামে অভিহিত করা হয়? তাহলে অবশ্যই কী হয়ে যাবে? চার্টার আইন 1833-এর মাধ্যমে। এরপর দেখো, উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর সিভিল সার্ভেন্ট নিয়োগের জন্য অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় এই আইনের মাধ্যমেই। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। এটাও সিভিল সার্ভেন্ট যদি বলা হয় যে সিভিল সার্ভেন্ট নিয়োগের জন্য অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় কোন আইনের মাধ্যমে? তাহলে অবশ্যই কী হয়ে যাবে? চার্টার আইন 1833-এর মাধ্যমে। এরপর দেখো, এই আইনের মাধ্যমে অবশেষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক কার্যক্রমে শেষ করা হয়। মানে এইটাই বলতে পারো যে অফিসিয়ালি প্রায় শেষের দিকে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু বাণিজ্যিক কার্যক্রমটা পুরোপুরিভাবে শেষই করা হয়। এরপর লাস্ট দেখো, চার্টার আইন 1853। এটাতে বলা রয়েছে ভারতে পার্লামেন্টারি ব্যবস্থার ভিত্তি দৃঢ় করা হয়। ম্যাকলে কমিটি 1854 সালে সরকারি কর্মনিয়োগের অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করেন। আচ্ছা, আমরা চার্টার আইন 1833-এ দেখলাম সিভিল সার্ভেন্ট নিয়োগের কথা বলা রয়েছে, কিন্তু চার্টার আইন 1853-তে কি বলা রয়েছে? সরকারি কর্মনিয়োগের বা সরকারি চাকরির কথা কিন্তু, বা সরকারি চাকরির জন্য যে পরীক্ষা বা প্রবেশিকা পরীক্ষা বলতে পারো, তার কথা এই চার্টার আইন 1853-তে কিন্তু বলা রয়েছে। এই আইনের মাধ্যমে আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে পৃথকীকরণ করা হয়। তার মানে কি আইন বিভাগ আর এই যে শাসন বিভাগ, এটাকে কিন্তু কি এই চার্টার আইন 1853-র মধ্যে আলাদা করে দেওয়া হয়। তোমরা লক্ষ্য করবে প্রত্যেকটা চার্টার আইন যখন এর আগেরগুলো আলোচনা করলাম, যে আমরা কিন্তু 20 বছর একটা টাইম পিরিয়ডের উল্লেখ পেয়েছি, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো কি 20 বছরের টাইম পিরিয়ড আমরা উল্লেখ পাইনি। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই প্রতিটা চার্টার আইন কিন্তু ভারতবর্ষের ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মেয়াদ তা 20 বছর বৃদ্ধি করেছিল, কিন্তু এটা কিন্তু করেনি, তাই তো? তাহলে আমাদের চার্টার আইন 1853টাই শেষ। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।